আমরা দেখছি যে মিডিয়াতে প্রচার করার সময় এটি গণতান্ত্রিক ছাত্র জোটের প্যানেল বা বামপন্থীদের প্যানেল বলে উল্লেখ করছেন। আমরা আশা করব আপনারা এই যে মিডিয়া ফ্রেমিং থেকে বের হয়ে আসবেন। তার কারণ আপনাদের সামনে যে নামগুলি উচ্চারিত হলো, আপনারা যদি এই নামগুলি বিশ্লেষণ করে দেখেন তাহলে দেখবেন এর প্রায় অর্ধেকের কাছাকাছি মানুষ কোনো ছাত্র সংগঠনের সাথে সরাসরি যুক্ত নন, বরং তারা তাদের নিজ নিজ জায়গা থেকে তাদের যেই প্রতিরোধ, তাদের যেই কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড জারি রেখেছেন। আমরা খুবই আনন্দিত, আপ্লুত যে আমরা এইখানে বাংলাদেশের যে বিভিন্ন রকম পরিচয়ের আইডেন্টিটির মানুষ, তাদেরকে সমন্বিতভাবে এখানে এই প্যানেলটি নির্মাণ করতে পেরেছি। এখানে যে নারী উপস্থিতি আপনারা দেখছেন, সেই নারী উপস্থিতি কোনো টোকেনিস্টিক নারী উপস্থিতি নয়। আমরা আন্দোলনের সংগ্রামে নারী ও পুরুষকে ইকুয়াল স্টেক হোল্ডার মনে করি দেখেই এই যে নারীরা, সেই নারীদেরকে আমরা আজ এখানে আমাদের পর্ষদে পেয়েছি এবং তারা কেউ কারো টোকেন হিসেবে এই পর্ষদের অংশ হননি। তারা প্রত্যেকে তাদের নিজ নিজ এজেন্সিতে, তাদের নিজ নিজ বিবেচনার অনুযায়ী এমন একটি পর্ষদ গঠন করতে আমাদেরকে সাহায্য করেছেন, যেই পর্ষদটি প্রকৃতপক্ষেই এই ক্যাম্পাসে যে লিঙ্গ বৈষম্য, এই ক্যাম্পাসে যে নারীদের উপর নিপীড়ন, তার বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম। আমরা দেখতে পেয়েছি আমাদের এই পর্ষদে পার্বত্য চট্টগ্রাম থেকে আসা দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আদিবাসী মুখ। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন, সদস্য পদে নির্বাচন করছেন হেমা চাকমা, আমাদের সঙ্গে সদস্য পদে নির্বাচন করবেন পৃথিং মার্মা। আপনারা জানেন যে এখন যেহেতু নির্বাচনের সময়, সাধারণত যারা আদিবাসীদের উপজাতি বলে পরিহাস করেন, তাদেরও 4টা ভোট টানার জন্য পার্বত্য চট্টগ্রামের যে অধিবাসী, তাদেরকে অন্তর্ভুক্ত করতে হচ্ছে। কিন্তু পৃথিং মার্মা বলেন, লিটন ত্রিপুরা বলেন বা হেমা চাকমা বলেন, আমরা স্পষ্ট করে বলতে চাই আমরা তাদেরকে কোনো টোকেন হিসেবে এখানে রাখি নাই, বরং আমরা মনে করি বাংলাদেশের আদিবাসীদের পাহাড়ের এবং সমতলের যে ক্রাইসিস, সেই ক্রাইসিস মোকাবেলা করতে হলে আমাদের যে সম্মিলিত পর্ষদ, সেখানে আদিবাসীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে পার্বত্য চট্টগ্রামের খুব গুরুত্বপূর্ণ বিভিন্ন লড়াই এবং সংগ্রামের যারা মুখ, তাদেরকে আমরা এখানে পেয়েছি। সেখানে আমরা যেমন চাকমা জাতিসত্তার একজন মানুষ আমাদের পর্ষদে আছেন, মারমা জাতিসত্তার একজন মানুষ আমাদের পর্ষদে আছেন, ত্রিপুরা জাতিসত্তার মানুষ আমাদের পর্ষদে আছেন, যারা বিভিন্ন জায়গায়, আমি আশা করব আপনারা যাদের যাদের পর্ষদেই বা যাদের যাদের প্যানেলেই হচ্ছে পার্বত্য চট্টগ্রামের এই নৃগোষ্ঠীগুলি থেকে আসা প্রতিনিধি রয়েছে, আপনারা তাদেরকে স্পষ্ট করে জিজ্ঞেস করবেন তারা কি তাদের প্যানেলে উপজাতি হিসেবে আছেন নাকি আদিবাসী হিসেবে আছেন। আমাদের প্যানেলে কোনো উপজাতি নাই, আমাদের প্যানেলে 3 জন আদিবাসী প্রতিনিধি আছে। আপনারা জানেন আমাদের ক্যাম্পাসের একটি বড় সমস্যা হচ্ছে এই ক্যাম্পাস যারা ডিফারেন্টলি এবল, যারা নানান রকম শারীরিক প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যান, তাদের জন্য উপযুক্ত নয়। আমরা খুবই গর্বিত, আনন্দিত যে আমাদের সঙ্গে এই ডিফারেন্টলি এবল যেই কমিউনিটি, সেই কমিউনিটির হয়ে দীর্ঘদিন যিনি লড়াই করেছেন, এরকম মানুষও আমাদের সঙ্গে এই মুহূর্তে সম্পৃক্ত রয়েছেন। আমাদের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন যিনি আমাদের পর্ষদের সদস্য হিসেবে নির্বাচন করবেন, সেই মোহাম্মদ তফসিলুল্লাহ। আপনারা জানেন এই ক্যাম্পাসে মানুষ ছাড়াও প্রচুর প্রাণীর বসবাস। দুঃখজনক হচ্ছে যেহেতু সেই প্রাণীরা ভোট দিতে পারে না, কাজেই সেই প্রাণীদের বিষয়ে কারো কোনো কনসার্ন নেই। কিন্তু যে মানুষগুলি দীর্ঘদিন ধরে এখানে অ্যানিম্যাল ওয়েলফেয়ারের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যারা দীর্ঘদিন এই ক্যাম্পাসে যে অ্যানিম্যাল ওয়েলফেয়ার, সেই অ্যানিম্যাল ওয়েলফেয়ারের জন্য প্রশাসনের সঙ্গে প্রয়োজনে সংঘর্ষে গিয়েছেন, প্রয়োজনে প্রশাসনের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলেছেন, সেরকম 2 জন মুখ, একজন হচ্ছেন আমাদের রাহানুমা আহমেদ নিরেট, যিনি সদস্য পদে আমাদের সাথে নির্বাচন করবেন, এবং আরেকজন যিনিও সদস্য পদে আমাদের সঙ্গে নির্বাচন করবেন, সেই মিশকাতুল মাসিহাত এবং রাহানুমা আহমেদ নিরেট, যারা অ্যানিম্যাল ওয়েলফেয়ারের সঙ্গে খুব ওতপ্রোতভাবে কানেক্টেড, সেই মানুষগুলিও আমাদের মধ্যে আছে। মোদ্দা কথা, এখানে নারী পুরুষ নির্বিশেষে, আদিবাসী বাঙালি নির্বিশেষে
আমরা এমন একটি পর্ষদ গঠন করেছি যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই বৈচিত্র্য, সেই বৈচিত্র্যকে ধারণ করে এবং যা গণতান্ত্রিক লড়াইয়ে আমাদের সমন্বিত যেই ফোর্স, সেই ফোর্সের অংশ হবেন। আপনারা আরো জানেন যে বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি একদিকে 24-এর গণহত্যাকারী যেই শক্তি, সেই গণহত্যাকারী শক্তি ক্যাম্পাসে ক্যাম্পাসে সংহত হচ্ছে, তারা ক্যাম্পাসে ক্যাম্পাসে তাদের অবস্থান তৈরি করছে। আপনারা গতকালকে সবার ইন্টারভিউ নিয়েছেন, আপনারা জানেন জুলিয়াস সিজার তালুকদারের ইনক্লুশনের ব্যাপারে কারা সবথেকে বেশি আপত্তি গতকালকে জানিয়েছে। এবং আমাদের যে সংগঠনগুলি এই গোটা কাঠামোর সঙ্গে জড়িত, তারা বারবার করে 24-এর যে গণহত্যাকারী শক্তি, সেই গণহত্যাকারী শক্তির বিরুদ্ধে তাদের অবস্থান জারি রেখেছে। কিন্তু একই সাথে 71-এর যে গণহত্যাকারী শক্তি, সেই গণহত্যাকারী শক্তি যাতে এই ক্যাম্পাসে পুনর্বাসিত হতে না পারে, তারা যেন কালকে আমাদের এখানে আদিবাসীদের, নারীদের, ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার হরণ করতে না পারে, তা নিশ্চিত করার জন্য আমাদের যে লড়াই, সেই লড়াইও জারি থাকবে। 71-এর গণহত্যাকারী শক্তি, 24-এর গণহত্যাকারী শক্তি, তাদের বিরুদ্ধে যে যুগপৎ গণতান্ত্রিক আন্দোলন, সেই গণতান্ত্রিক আন্দোলন আমরা গড়ে তুলব এবং সেই গণতান্ত্রিক আন্দোলনের পথে একটি পাথেয় হিসেবে থাকবে এই ডাকসু নির্বাচন। আমরা আত্মবিশ্বাসী যে আমাদের যে অন্তর্ভুক্তিমূলক পর্ষদ, যে প্রতিরোধের পর্ষদ, এই প্রতিরোধের পর্ষদ ব্যাপকভাবে শিক্ষার্থীদের সাথে তাদের সম্পৃক্ততা সৃষ্টি করে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়া তাদের কাছে পেশ করে আমাদের যে লড়াই, সেই লড়াইকে সংহত করবে। এবং 9 সেপ্টেম্বর আমরা আশাবাদী, আমরা আত্মবিশ্বাসী যে আমাদের পর্ষদ ব্যাপকভাবে ভোটে জয়লাভ করে আসবে। যে 2020 সালে যারা হচ্ছে এসএম হলে আমাদের উপর হামলা করে, যারা সেই হামলায় নেতৃত্ব দেয় এবং যারা বিগত ফ্যাসিবাদী আমলে একাধিক নানান রকম নিপীড়নমূলক কর্মকাণ্ডের নেতৃত্ব দিয়েছে, তাদের মধ্যে অন্যতম যে জুলিয়াস সিজার তালুকদার, তাকে যে বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন করতে হচ্ছে অনুমতি দিচ্ছে, এটি আসলে আমার ব্যক্তিগত জায়গা থেকে বলেন এবং আমার রাজনৈতিক জায়গা থেকে বলেন প্রচণ্ড মানে নিন্দাজনক এবং ক্ষোভের উদ্গীরণ করেছে। এবং আমি আসলে আরও একটি ছাত্র সংগঠনের উপর বিশ্ববিদ্যালয় প্রশাসন যেভাবে পক্ষপাতমূলক আচরণ করছে এবং তারা যে কোনো সময় মত তৈরি করে অন্যান্য শিক্ষার্থীদেরকে নানা রকম বাধার সম্মুখীন করছেন, তার উপর তীব্র নিন্দা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। যেরকমটি আপনারা মানে আমাদের প্যানেল ঘোষণায় জানলেন, আমাদের এই অন্তর্ভুক্তিমূলক প্যানেলটিতে আমরা সব রকম প্রতিনিধিত্ব রাখার চেষ্টা করেছি এবং আমি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা ভোটার আছেন তাদের কাছে অনুরোধ করব যে আমরা যারা প্রতিরোধের মুখ, আমরা যারা দীর্ঘদিন ধরে নানান রকম আন্দোলন সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিয়েছি, আমরা যারা 24-এর পরীক্ষিত যোদ্ধা, আমরা যারা 24-ই কেবল নয়, আমরা যারা এর আগে থেকেই নানান রকম গণতান্ত্রিক লড়াইয়ে একইভাবে যুদ্ধ করে এসেছি, আপনারা আমাদের পাশে থাকবেন এবং আপনারা 19 সেপ্টেম্বর আপনাদের 9 সেপ্টেম্বর আপনাদের এই সমর্থনটি আমাদের প্রতি জ্ঞাপন করবেন। ধন্যবাদ সবাইকে।